গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি অদিতি চলে এসেছি আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা শুরু করছি ভুবনেশ্বর থেকে। তো বুঝতেই পারছো পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে এটা আমার ঘর না। যাই হোক, আজকে আমরা তো আছি এখন ভুবনেশ্বর হোটেলে আছি। তো এখনও অলি ঘুমাচ্ছে। বাবনের সকাল সকাল বাবনের ব্রেকফাস্ট ছিল বাফেটে, বাবন গিয়ে ব্রেকফাস্ট করে এসেছে, কিন্তু আমরা রুম সার্ভিস করে নিয়েছি। কারণ অলি ঘুমাচ্ছে, আমি আর নিচে যাইনি অলিকে রেখে। আর অলিও বললো মা আমি যাবো না, আমি এটা আজকে একটু ঘুমাতে দাও। আর সত্যি ধরে দুদিন ধরে আমাদের যে হিসেবে জার্নি হচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, আশা করছি ভালো লাগবে। সাথে থাকো, দেখতে থাকো। এখন বাবন ব্রেকফাস্ট করে আবার অফিসের কোনো কাজ আছে বোধহয়, বেরোলো, আবার আসবে, এসে তারপর অফিস যাবে। তো চলো এখন গিয়ে ব্রেকফাস্ট করবো। দিয়ে গেছে, আবার ব্রেড বাটারগুলো বাকি আছে, ওগুলো আবার দিয়ে যেতে আসবে। কমপ্লিট ব্রেকফাস্টটা দিয়ে গেলে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। তো চলো সাথে থাকো। আজ ঘুম থেকে ওঠার পর সকাল সকাল আজকে আমার মানে প্রাপ্তি কি দেখবে, দাঁড়াও দেখাই তোমাদের। এই যে সকাল সকাল প্রাপ্তি হয়েছে। বাবন ব্রেকফাস্ট করতে গেছিলো, তারপর দেখি ঢোকার সময় দুটো ফুল নিয়ে ঢুকলো। তো কি কারণ ফুল নিয়ে ঢোকার, তার একটা বিশেষ কারণ আছে, সেটা তোমরা ব্লগ দেখতে থাকলে জানতে পারবে। তো যাই হোক, সকাল সকাল ফুল কি ভালো লাগে না সকাল সকাল এরকম। না বাবা, আর কিছু হোক আর না হোক, এই জিনিসটা কিন্তু খুব মানে ভালো লাগলো। সকাল সকাল বলে হ্যাঁ দেখি নিচে দিয়ে একটা বাচ্চা যাচ্ছে ফুল নিয়ে, তো ভাবলাম যে দুটো ফুল নিয়ে আসি তোমার জন্য। তো এই যে সকাল সকাল এরকম ফুল পেলে কার না ভালো লাগে, তাই না? একদম সকাল সকাল মর্নিং এরকম দুটো ফুল যদি তোমার সামনে কেউ এনে ধরে, এর থেকে বড় ভালো মানে গিফট আর কিছু তোমার জন্য হয় না। তো যাই হোক, সকাল সকাল প্রাপ্তি যোগটা ভালোই হলো। যদিও কালকে থেকে মনটা তো খুবই খারাপ, যারা তোমরা আগের ব্লগটা দেখেছো জানো, মানে খুবই খারাপ, সত্যি কথা বলছি, মনটা আমার ভীষণ খারাপ। তো যাই হোক, সকাল সকাল অন্তত এই ফুলগুলো দেখে মনটা একটু তো ভালো হয়েছে। আর বাবন যেটা বলছে সেটাও সত্যি, যে ওইটাকে নিয়ে তুমি এখন পড়ে থাকলে তোমার মানে সারাদিন কি তোমার কিছু হবে, দিনটাই নষ্ট হবে, তোমার তো এখন কিছু হবে না। চলে গেছে, যেটা যাওয়ার ছিল চলে গেছে, কিন্তু তবুও ভাবো এই সময়টায় সোনা হারানো মানে খুব লাগছে, সত্যি কথা। আর একটা মুখ মানে বুঝো, হাঙর মুখ মানে কতটা সোনা ছিল, আর এই সময়ে এখন এতটা সোনা, যেটা যায় দেখবে আমাদের মতো ঘরে কি হয়, এত তো সবসময় যে আনা হয় তেমন না। সোনা গয়নাটা হচ্ছে আমাদের সত্যি মানে কি বলবো, সবাই বুঝছো কি ব্যাপারটা, দাঁড়াও কে এসছে। তো যাই হোক, ওটাই আর কি, ওটাই বামন বলছে, যেটা চলে গেছে চলে গেছে, কিন্তু মন কি মানে, মন তো মানে না। না ওই ব্রেকফাস্টে বললাম না হাফ দিয়ে গেছিলো, হাফ দিয়ে গেলো, ওটাই আর কি। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে দেখায় কী কী ব্রেকফাস্ট দিলে, মন খারাপ করে রেখে তো আর দিন কাটবে না, যা হওয়ার দেখা যাবে পরে। চলো তোমাদেরকে দেখাই কী কী ব্রেকফাস্ট দিয়েছে। এই যে সকাল সকাল দিয়ে গেছে, এখানে আছে উত্তাপাম, এখানে আছে ডালিয়ার খিচুড়ি, এখানে চাটনি, এটাও বোধহয় ডালিয়ার খিচুড়ি না, এটা হচ্ছে সাম্বার, এটা চাটনি, এটা ডালিয়ার খিচুড়ি, এটা ফ্রুটস, এখানে মিল্ক আর সুগার, এখানে ব্রেড বাটার, আর অমলেট বাকি আছে, অমলেটটা দিয়ে যাবে। আচ্ছা, তো আমি এগুলোই বলিয়েছি দিতে। আর নিচে তো অনেক কিছু ছিল বললো, যে আরও অপশান ছিল, তো আমি বললাম লাগবে না, বাবনকে বললাম লাগবে না, আমাকে এইগুলোই দিতে বলো। বাবন এসে বললো কী কী অপশান আছে, তো আমি বললাম লাগবে না, তুমি বলো এইগুলো দিতে, তাহলেই হবে। এটি কী বলে, আলুর পরোটা আমি খাই না, ওলিও লাগবে না, আমি ডালিয়ার খিচুড়ি খাবো, ওলি উত্তাপাম, তারপরে কি বলে মিল্ক আছে, এগুলো ওলির হয়ে যাবে, আর অমলেটটা দিয়ে যাবে। তো চলো এবার যাই, ফ্রেশ হই, গিয়ে এবার ব্রেকফাস্ট করি। আমি এখনও ফ্রেশ হইনি, ফ্রেশ হই গিয়ে ব্রেকফাস্ট করি, চলো। ব্যাস, বাবন তো বেরিয়ে গেছে অফিসে, আর বাবি বদমাইশি শুরু হয়ে গেছে। এই যে কি, বাবা নষ্ট হয়ে যাবে কিন্তু আমার ফুলটা। ব্লাশ যেই দেখেছে বলে কি আমার কই, ওর জন্য আর ওকে মানে ওকে বার্থডেতে তো বুকে দেয়, আর আমাকে দুটো ফুল এনে দিয়েছে বার্থডেতে। যাই তোমার বোতালে তোমাকে ভালোবাসে না, থাক ভালো, এটাই আমার কাছে অনেক বড় গিফট। আমাকে বেশি ভালোবাসে। হ্যাঁ ঠিক আছে, তোকে অনেক বেশি ভালোবাসে, আমায় কম ভালোবাসে, তাই সই। যাই হোক, বাবন তো বেরিয়ে গেছে, তো আমি আর ওলি এখন হোটেলেই বসে থাকবো। বাবন বলছিল যাও আশপাশটা ঘুরে এসো, একটা ওলা নিয়ে নাও, বেরাও, বেরিয়ে আশপাশটা ঘুরে এসো। তো আমি বললাম, ওলিও বলছে না বেরোবো না, আমিও বলছি বেরোবো না, ঘরে বসে আছি, ব্যাস আর কি লাগে। তো উল্টো হলে বকিস না। তো আর কি লাগে, ঘরে বসে আছি, টিভি দেখছি, এই করে সময় কেটে যাবে। বাবন তো বোধহয় বিকেলের দিকে চলেই আসবে, দুপুরে এখানেই লাঞ্চ অর্ডার করে দেবো। ব্যাস, বলছিল সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে তোমরা মানে উড়িষ্যার যে মানে অথেন্টিক ফুড যেটা, সেটা ট্রাই করতে পারো। তো অলি বেরোবে না, কারণ এখানে বেশ মেন হচ্ছে মাছ, অলি মাছ খায় না,
ওর জন্য যাবে না, ও বলছে না। আর কালকে রাত্রে ডিনার করেছি, ডিনারটা এত ভালো ছিল, ফ্রাইড রাইস চিলি চিকেনটা তো দারুণ ছিল, ওই রাড়া চিকেনটা যেটা নিয়েছিলাম মুরগটা ওটাও খুব ভালো ছিল। আজকে সকালে ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে গেছে যেগুলো মানে উত্তাপাম ডালিয়া সব সব কটা টেস্টি, সব আমি কটা খাই না বাট টেস্টি। ভালো ছিল খেতে, খেয়ে নিয়েছি আমি চুপচাপ। ভালো ছিল না? তোকে তো বললাম উত্তাপামটা খাওয়া হেভি টেস্টি, মানে সকালে সাম্বার ডাল চাটনি যাই হোক, মানে খাবার খুব ভালো হোটেলে, আর কিছু হোক না হোক খাবারটা খুব ভালো। আর সবই ঠিক আছে মোটামুটি, সকালবেলা এসে রুম সার্ভিস করে দিয়ে গেল, আর নিজেদের মতো নিজেরা আছি, কোনো প্রবলেম নেই। আমি বাবন বলছিল যে চেঞ্জ করবো, আনছি দাঁড়াও দেখিস আজকের দিনটা কাটুক, কালকে দেখা যাবে। আজকেই বলছিল হোটেল চেঞ্জ করার কথা বাবন, কারণ বাবন বলছে রুমটা একটু ছোট, কিন্তু হয়ে যাচ্ছে সাফিসিয়েন্ট বল অলি, আমাদের জন্য ঠিকই আছে মোটামুটি। পড়ে থাকার মতো মানুষদের জন্য সবই ঠিক থাকে। হ্যাঁ, এমন তো না আমি এখানে কাজকর্ম করবো আমার রুম বড় লাগবে দৌড়াদৌড়ি করবো, তেমন তো নেই, সারাদিন তো খাটেই কাটবে। তো আমার বিশাল রুম দিয়ে কি হবে, ঠিকই আছে রুমের সাইজ, ওর পছন্দ হচ্ছে না, রুমের সাইজটা একটু বড় হলে ভালো হতো। যাই হোক দেখা যাবে, আমি বলছি যে আর দরকার নেই চেঞ্জ করার, আজকে তো কন্টিনিউ করলাম, তো নেক্সট ডে দেখি কী করি না করি। তো যাই হোক বাবন বেরিয়ে গেছে, এখন দুজনে মিলে মা মেয়ে টাইম স্পেন্ড করবো ঘরে বসে বসেই আমরা। টিভি চলছে, টিভি সেট করে নিয়েছি, ব্যাস আর কি। দেখি বাবুন বলছিল যে যাও বেরো বাইরে, ওয়েদারটাও ভালো আছে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, একটু ঘুরে আসো। ওলিও বেরোবে না, আমারও বেরোনোর কোনো ইচ্ছা নেই, বিকেলে দেখা যাবে কোথাও যদি যাইটাই। কী করবো, একা একা ভালো লাগে না, তার মধ্যে অচেনা জায়গা একা একা বেরোবো, তার থেকে থাক একবারে বিকেলে বাবন আসলে একটু এদিক ওদিক ঘুরে আসবো ব্যাস। সবাই ফোন করেছিল, অ্যাকচুয়ালি আজকে আমার বার্থডে, তো সবাই বাড়ি থেকে ফোন করছিল, মাসি টাসি মানে মাসি হাসুড়ি ননদ সব ফোন টোন করলো, বলে যাও একটু ঘুরে আসো। আনছি না বিকেলে, তা সুমি মানে আমার ননদ বলছে হ্যাঁ, সুমি বলছে যাও বৌদি কিছু করো আর না করো ডিনারে যেও রাতে। আনছি দেখি দাদা আসুক কী করি। আর ডিনারে কি এই হোটেল যেটা আমরা উঠেছি এখানেই উপরে তোমার পাব আছে, নিচে রেস্টুরেন্ট আছে, সবই আছে, এখানেও খাওয়া যেতেই পারে, রেস্টুরেন্টে গিয়ে খাওয়া যেতে পারে, পাশেও অনেকগুলো বড় বড় রেস্টুরেন্ট আছে, সেখানেও যাওয়া যেতে পারে। তা বাবন বলছিল চলো রাতেবেলা পাবে যাই, আনছি না কোনো ইচ্ছা নেই, তাছাড়া অলিও আছে, কোনো ইচ্ছা নেই। কালকে রাত্রিবেলা বাবনকে একটু ঘুরে এসছে, তো আমরা কেউ যাইনি আর, তা আমার আজকে বলছে চলো আজকে পাবে নিয়ে যাবো, আনছি না যাবো না আমি। তো যাই হোক দেখি কোথায় ডিনার করি, আমাদের রেস্টুরেন্টেও করতে পারি বা আশেপাশে কোনো রেস্টুরেন্টে করে নেবো, এটাই আপাতত, দেখা যাক কী হয়। তো এইভাবেই দিন কাটছে ঘরে বসে বসেই আর কি। হ্যাঁ, জায়গা তো চেঞ্জ হলো, বাড়ি থাকতাম একা একা, বাবন থাকতো না, তার থেকে একটু চেঞ্জ হলো এই আর কি। আমার তো স্নান টান হয়ে গেল, স্নান টান করে চলে আসলাম, এখানে তো কোনো কাজকর্ম নেই, সারা সকাল থেকে বসে বসে টিভি দেখে যাচ্ছে আর মোবাইল স্ক্রল করে যাচ্ছে, এই দুটোই কাজ। আর অলির তো লাইলাপ্পা জীবন, এক হাতে ফোন এক হাতে টিভি আর কি, টিভি চলছে এদিকে হাতে ফোন, এই দিয়ে অলির দিন কাটছে। অলি গেল না, বললাম চল ঘুরে আসি, গেল না, যে নাচছে, যা স্নানে যা। তো লাঞ্চ অর্ডার করে দিয়েছি আমার আর অলির জন্য, বাবন তো অফিস বেরিয়ে গেছে, ওখানেই হয়তো খেয়ে নেবে, তো আমার আর অলির জন্য লাঞ্চ অর্ডার করে দিয়েছি, লাঞ্চ দিয়েও গেছে, অলি স্নান করে আসলে লাঞ্চটা করে নেবো। চলো দেখাই তোমাদের কী কী লাঞ্চে অর্ডার করলাম আজকে। আজকে লাঞ্চে নিয়েছি হচ্ছে, কালকে তো চিলি চিকেন খেয়েছিলাম আর কি, রাড়া মুরগ কারি খেয়েছিলাম, আর এখন নিলাম হ্যাঁ আচ্ছা রাড়া কড়াই মুরগ, আর এখন নিলাম হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে মাটন ধাবা কারি। এই যে এই আজকে দুপুরে আমার ওই লাঞ্চ, ওলি এখন স্নান করে আসলে আমরা লাঞ্চটা সারবো। এই যে শুরু হয়ে গেছে টেস্ট করা, টেস্ট করে তারপর স্নানে যাবে, আগে টেস্ট করবে। হ্যাঁ রান্না খুব ভালো, বলছি যে সকালবেলা তো খেয়ে ভালোই লেগেছে, এখন দেখ কেমন, দেখ ফ্রাইড রাইস তো কালকে রাতে খেয়েছি সেমই হবে, মাটন কারিটা কেমন বানিয়েছে খেয়ে দেখ। ভালো খেতে, উড়িষ্যায় রান্না ভালোই হবে, মানে উড়িষ্যায় তো রান্না খাওয়া এটার জন্য তো ফেমাসই। তো যাই হোক, তো হোলি স্নান করে আসলে লাঞ্চটা সারবো। মাসি ফোন করেছে, মাসি ফোনকে কেন বেরোলি না, আনছি কে বেরোবে, অলি বেরোচ্ছে না, আমি একা একা কোথায় যাবো, ওই জন্য বেরোনো। তাছাড়া সত্যি কথা বলতে কি একবার ঘুরে আসলে তারপরে ঠিক আছে বেরোনো যায়, একবার যদি বিকেলবেলা আজকে বাবন আসার পর যদি বেরোবো যখন একটু ঘুরে টুরে আসলে কালকে যদি পারি তো বেরোবো। একদম হঠাৎ করে আজকে একদম আননোন প্লেসে বেরোনোটা আমারও একটু ইতস্ততই লাগছিল, তাও বাবন বলেছিল বেরোলেই তুমি সামনে সব পাবে, এখনও বাবন ফোন করেছে, করে বলছে একটু বেরোতে পারতে তো, আনছি না ভালো লাগছে না, থাক বিকেলে তুমি আসো বেরোবো, তারপরে কালকে দেখা যাবে। মাসিও ফোন করে বলছে গেছিস যখন একটু ঘোর পাঁচটা দেখ, আনছি না ভালো লাগছে না, অলি তো যাবেই না, ওই যে ওখান থেকে নানা নানা করছে, যা স্নানে যা। শুধু পাগলামি করে, যাতে স্নান কর তাহলে লাঞ্চটা করি।
তো এই হলো সারা দিনে আজকে মোটামুটি দিন এইভাবেই কাটলো, দুপুর হয়ে গেল। সন্ধেবেলা দেখা যাক কী করি না করি, এখনও কোনো প্ল্যানিং কিছু নেই এখন। বাবন কখন আসে টাইমিংয়ের উপরে সব। তো চলো অলি আসলে লাঞ্চটা সারা যাক। সকাল দিয়ে আমি আর অলি আর বিছানা ছাড়িনি, ওই জন্য এখন একটু বিছানাটাকে টিপ অ্যান্ড ট্যাপ করে নিলাম। বিছানা অগোছালো থাকলে না ভালো লাগে না। তো যাই হোক, সকাল দিয়ে তো অলিও কম্বলের তলায়, আমিও অলির সাথে সাথে কম্বলের তলাতেই ছিলাম। আমরা কেউ দুজনে মা মেয়েকেও বিছানা ছাড়িনি, ওই জন্য এখন একটু বিছানাটাকে টিপ অ্যান্ড ট্যাপ করে নিলাম। সকালবেলা সে রুম সার্ভিস করে দিয়েই গেছে ওরা। একদিকে ভালো, বেশ রোজকার রোজ ঘরটা মোছা হয়ে যায়, ভালো হয় বেশ। তো যাই হোক, অলি এখনও আসেনি, অলি আসলে তারপর খাবো। খিদে যে পেয়েছে সেটা না, কারণ সকালে যে ব্রেকফাস্টটা করেছি ঠিকঠাকই আছে, তাও 2:30 বেজে গেছে, এখন তো একটু লাঞ্চ করতেই হবে। আর সাথে মাটন যখন আনিয়েছি, ঝোলটা না করে দেওয়া যাবে, নিয়ে নিয়ে খেতে হবে, ঠিক আছে? আমার আজকে মাছ নরম চামচ ঘুরে যাচ্ছে। খাওয়ার টেস্ট মুরগি বলছেন না? গুড ইভিনিং সবাইকে, আবার অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই যে বিকেলবেলা সন্ধ্যেবেলায় সেজে পুজো রেডি হয়ে নিয়েছি, বাবনও অফিস থেকে চলে এসছে। তো এখন একটু বেরোবো, দেখি লিঙ্গরাজ মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে, এখন দেখা যাক। তো চলো এখন বেরোনো যাক। এই যে অলিও রেডি হয়ে গেছে, আর বাবন তো রেডি ছিলই, জাস্ট শার্ট চেঞ্জ করে গেঞ্জি পরেছে, টি শার্ট পরেছে, এই আর কি। তো এই যে এটা আমি আজকে পরেছি, চলো আমার ড্রেস আপটা আজকে দেখাই। আজকে আমার বার্থডের স্পেশাল এটা ড্রেস। এই যে এটা হচ্ছে আজকে আমার বার্থডে স্পেশাল আউটফিট, এটা পরেছি, সাথে একটা ট্রাউজার টাইপের প্যান্ট দিয়েছি। তো এই যে এটা আজকে আমার আউটফিট, এই কুর্তিটা লাগিয়েছি আর সাথে একটা সিক্রেট প্যান্ট লাগিয়েছি কালো। সেটাই হচ্ছে আজকে আমার বার্থডে স্পেশাল আউটফিট। তো কেমন হলো তোমরা সবাই কমেন্টে জানাবে আমাকে। তো চলো এবার বেরোনো যাক। অলি কিন্তু এখনও রেডি হয়নি, এই যে এখনও সাজছে, কিছুই সাজে না, কিন্তু কী যে করে আয়নার সামনে আমি জানি না। আর বাবন এখানে বসে বসে উবের বুক করছে। চলো বেরোই। তুমি একটু তাকাও, তোমাকে দেখাই। বাবনও রেডি হয়েছে, যে এই যে 3জনে রেডি হয়ে নিয়েছি। বাবন খুব বিজি, সারাক্ষণ বিজিই থাকে, কিছু না কিছু নিয়ে তো বিজি আছি। আমরা এসেছিলাম লিঙ্গরাজ মন্দিরে, ওকে দাঁড়িয়ে দানের টাকা পাঠাতে। হ্যাঁ, বলে কি কিসের টাকা? আমরা এসেছিলাম লিঙ্গরাজ মন্দিরে, কিন্তু ভেতরে তো ফোন অ্যালাউ ছিল না, ওই জন্য নিয়ে ঢুকতে পারিনি। আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে। চলো বাইরে থেকে তোমাদের মন্দির দেখাই। মন্দির প্রাইমেসিতে কোনো রকম কোনো ফোনের অ্যালাউ নেই। এই যে এটা হচ্ছে লিঙ্গরাজ মন্দির, ভেতর থেকে নিতে পারলে তো আরও সুন্দর, ভীষণ সুন্দর। আর এই যে দাঁড়াও, সামনে দিয়ে একটু দেখি, পারলে দেখাচ্ছি। খুব সুন্দর, কিন্তু ভেতর থেকে তোমাদের দেখাতে পারলাম না, যেহেতু ফোনে অ্যালাউ নেই, ওই জন্য ভেতর থেকে দেখানো গেল না। হ্যাঁ, এই মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, খুব সুন্দর মন্দির, খুব ভালো লাগলো দেখে। যাচ্ছি হচ্ছে একটা স্পট বানিয়েছে যেখান থেকে মন্দিরের পুরো ফটো দেখা যায়, তো সেখানেই যাচ্ছি। দেখি ওখান থেকে পুরো মন্দির বলছে দেখা যাবে, এখন সেখানেই যাচ্ছি।
এই জায়গাটা, এখানে উঠলে বলছে এখান থেকে পুরো মন্দিরটা দেখা যাবে, তো আমরা সেখানেই যাচ্ছি। যে এটাই হচ্ছে লিঙ্গরাজ মন্দির, এই যে এটা হচ্ছে মেন মন্দির, আর সাথে সাথে ছোট ছোট শিবের নাম অনুসারে 108টা শিব মন্দির আছে। এত সুন্দর ভেতরটা, তোমাদের যদি ভেতর থেকে দেখাতে পারতাম আরও ভালো লাগতো, কিন্তু ভেতরে তো মোবাইল অ্যালাউ ছিল না বলে আমরা নিতে পারিনি। খুব সুন্দর। এই যে বাবনার অলি দাঁড়িয়ে আছে, এখান থেকে দেখছে, ভেতর থেকেও দেখে এসছে, আর এখান থেকে যেন আরও সুন্দর লাগছে। খুব সুন্দর মন্দির, খুব ভালো লাগলো। আর আমরা এমন সময় এসছি, দিনের আলোও পেয়েছি, প্লাস রাতে যে আলো জ্বালিয়েছে সেটাও পেয়েছি। ঘোরা হয়ে গেল, এবার বেরোই, এবার দেখা যাক কোথায় যাই। এখন আমরা এসছি ফুচকা খেতে, ফুচকার দোকানের লাইন, দেখি উড়িষ্যার ফুচকা কেমন। আর তখন কথা বলতে বলতে রেখে দিলাম, আমার দেওর ফোন করেছিল, আজকে আমারও বার্থডে, আমার মামাতো দেওরেরও বার্থডে, দুজনেরই একদিনে বার্থডে আমাদের। ওই জন্য আমার দেওর ফোন করেছিল, কথা বলতে বলতে ফোনটা রেখে দিলাম, ফোন এসেছিল। আর এখন এসছি ফুচকা খেতে। উড়িষ্যার ফুচকা খেলাম, ভালোই লাগলো। অলির ভালো লাগেনি বলছে, কিন্তু আমার ভালো। বাবন, তোমার কেমন লেগেছে? মোটামুটি, হ্যাঁ কলকাতার মতো না, কিন্তু তবু ঠিক আছে, খারাপ না। আমার গুয়াহাটির ফুচকা থেকে মনে হচ্ছে ভালো। গুয়াহাটির কয়েক জায়গায় ঠিকঠাক মাখে, তাছাড়া গুয়াহাটির যে ফুচকা তার থেকে মোটামুটি ভালো, খারাপ লাগেনি ফুচকাটা খেয়ে। তো এখন দাঁড়িয়ে আছি, উবের বুক হয়েছে, উবের টোটোই বোধহয়, টোটো না অটো, যাই হোক কিছু একটা হবে, ওটার জন্য দাঁড়িয়ে আছি, আসলে বেরিয়ে যাবো। এরা দুজনে দাঁড়িয়ে এখন ম্যাঙ্গো শেক খাচ্ছে, আর আমি নিয়েছি লস্যি। ওরা নিয়েছে শেক, আমি নিয়েছি লস্যি, আর ওরা খাচ্ছে শেক। বাবন একটু একটু করে কোথায় ঘোরাচ্ছে জানি না, নিয়ে আসলে একটা মার্কেটে, যদিও কেউ চিনি না, নিজেও জানে না। হ্যাঁ ফুলগুলো খুব সুন্দর, কিন্তু ফুল নিয়ে লাভ নেই, কালকে আমরা বেরিয়ে যাব আবার। তো ফুলগুলোকে আমি হোটেলে ফেলে যাব, বাড়ি হলে বুকেটা নিতাম। এসে বলছে ফুল নাও, আনছি মা কি এখন এই বুকে নিয়ে কি করবো? আর সকালবেলা আমাকে দুটো গোলাপ এনে দিয়েছে, ওটাই আমার কাছে অনেক বড় জিনিস। একটা বাবা বলেছে একটা আমার ছিল, কোনোই মতেই না। হ্যাঁ একটা ওখানে আমার না, তুমি ঘুমাচ্ছিলে তাই? ওখানে একটা আমার না, ওটা সুন্দর হলেও কিছু করার নেই, আমি নেব না, নিয়ে পয়সা নষ্ট করার দরকার নেই আমার। তো এসে গেছে উবের, চলো উবের এসে গেছে, ওঠা। তো উবেরে উঠে গেছি, আবার কোথায় বুক করেছে আমি জানি না, আবার কোথায় গিয়ে নামিয়ে দেবে। ভুবনেশ্বরে সিটিটা কিন্তু খুব সুন্দর, পুরো গুছানো সিটি আর নিট অ্যান্ড ক্লিন। আমার কিন্তু ভুবনেশ্বর সিটিটা খুব ভালো লেগেছে। বাবনও বলছিল বাবনেরও ভালো লেগেছে, আমার ভীষণ ভালো লেগেছে ভুবনেশ্বর সিটিটা, পুরো নিট অ্যান্ড ক্লিন সিটিটা। তো ওলা বুক করে এখন কোথায় নিয়ে এসছে আমাকে? ক্যারেট লেনে। আমাকে বলে কি চলো না, যাবো এক জায়গায়, যাবো এক জায়গায়, কোথায় নিয়ে বললাম না আমি কিছু জানি না, এখন এসছে ক্যারেট লেনে, পরে কথা বলছি। স্ক্যানারটা গিফট দেওয়া হয়ে গেছে, কিন্তু আমার ইচ্ছা ছিল মোবাইল নেওয়ার, কিন্তু বাবন বললো মোবাইল নিয়ে কাজ নেই। আর অলি কালকে থেকে শুরু করেছে, মোবাইল নিতে হবে না মা, তোমার পলাটা হারিয়ে গেছে, একটা সোনার কিছু নাও। তো ওই আর কি, প্রথমে ফিঙ্গার রিং দেখছিলাম, কিন্তু আমার সাইজের ফিঙ্গার রিং মিডিল ফিঙ্গারের জন্য হলো না। তারপরে ওরা বললো যে অর্ডার, কিন্তু আমার তো এখানে অর্ডার করে লাভ নেই না, এখন অর্ডার করবো তারপরে আমার গুয়াহাটি পৌঁছাবে, সেটা হতো। কিন্তু বাবার বলছে না, আজকের দিনেটা আজকের দিনেই নাও, আজকে তো নিতেই হবে। আর মিষ্টি বলেছিল যে আজকে কিছু হলে একটা সোনা কিনিস, তা ভেবেছিলাম অন্য কিছু নেবো, তো বাবা বললো এমন কিছু না থেকে তোমার তো বার্থডে গিফট নিতেই হবে, তো নিয়ে নাও। ওই ভেবে যে নেওয়া হয়ে গেছে। তো এবার হোটেল যাব, ভালোই হয়েছে। তোমাদের হোটেলে গিয়ে, বাড়ি গিয়ে বলছি, হোটেলে গিয়ে দেখাবো নিশ্চয়ই কেমন নিয়েছি, কী নিয়েছি। সেরকম কিছু না, ছোটো একটা ইয়ারিংই নিলাম। তো যাই হোক, হোটেলে গিয়ে দেখা। এই যে হোটেলের সামনে এসে গেছি, এই যে এটা আমাদের হোটেল। তো আমরা হোটেলের সামনে চলে এসেছি, আর বাবন একটু দোকানে গেছে। বাবন দোকানে থেকে আসলে একবারে ঢুকবো, বাবন বলছিল যাও ঢুকে যাও,
আমি বললাম না তুমি আসো, তারপরে একবারেই ঢুকবো। তারপরে গেছিলো কেক কিনতে, ওরা কেক টেক কিনলো, কিনে টিনে নিয়ে একবারে আসো একবারেই ঢুকি। যখন দোকানে গেছে, যাই না কি আনতে গেছে, যাই হোক দোকানে গেছে, আসলে একবারে ঢুকবো। এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল মিডটাউন, মিডটাউন না মিডিলটন, সরি হোটেল মিডিলটন। দেখা যাচ্ছে না বোধ হয় নামটা, হয়েছে হোটেল মিডিলটন। তো চলে এসেছি অনেকক্ষণ, এসে ড্রেসপত্র চেঞ্জ করলাম, এখনও মুখ টুক পয়সা করিনি। ওই যে ওখান থেকে ওই যে সব পরিয়েছিল যে ওই যে বাবার ওখানে গেলে ত্রিশূল পরায়, ভালোই লাগে বেশ পড়তে। তো ওগুলো পরিয়েছে, তো ওগুলোকে তুলে এখন মুখটাকে ফ্রেশ করব। তো ওগুলোকে তুললাম, এখন ফ্রেশ হবো। আর বাবন আবার একটু বেরোলো, ও শুধু ঘুরছে, কত ঘুরতে পারে ছেলেটা। সেটা বলছিল, মানে বাবন বলছিল চলো ডিনার করলে চলো। তো অলিও বললো না, আমিও বললাম না, রুমেই খাবার আনিয়ে নেবো কিছু, আর ইচ্ছা করছে না। তো ওই জন্য বললাম না চলো রুমেই চলো। তারপরে বাবন যা উল্টো পাল্টা আজকে আমাদের ঘুরিয়েছে, মানে ভুবনেশ্বর চেনাচ্ছেরাম ব্যাপার। টোটোয় উঠে বলছে কি কোথায় বুক করেছো, বলে জানি না তো, একটা মার্কেট বলে বুক করলাম, যেখানে নিয়ে যাবে। উলি বলে ও বাবা তুমি কোথায় যাবে, বলে জানি না, আমি কি চিনি নাকি। আবার একটা মার্কেট, মানে টোটোয় মার্কেট বুক করেছে, মানে যেখানে দাঁড়িয়েছিলাম ওই যে লিঙ্গরাজ মন্দির ওখান থেকে মার্কেট বুক করেছে। মার্কেটে আমি সে মার্কেটে যেখানে আমরা লস্যি, ওরা ম্যাঙ্গো শেক টেক খেলো, কিচ্ছু না, একটা বাজারের মতো, কিচ্ছু না। তারপরে বলে কি ঠিক আছে চলো আবার দেখি। আবার জিজ্ঞাসা করলাম কোথায় বুক করলে, বলে কি চলো না দেখি। সেটা আমাকে বলে, সেটা অবশ্য অলি জানতিস ক্যাটলেন যাচ্ছে? হ্যাঁ তুই জানতিস ক্যাটলেন যাচ্ছে? অলি কানে হেডফোন গুঁজে বসে আছে। আচ্ছা অলিও জানতো না। তারপরে দেখি কোথায় নামানো, ক্যাটলেনের সামনে। হচ্ছে ক্যাটলেন যাবো কেন, বলে চলো কিছু একটা নেবে বলছিলে, তাহলে শুধু এদিক ওদিক না কিনে তোমার একবারে বার্থডে গিফটটাই কিনে নাও। তো এলাম হঠাৎ করে, এবার আমি তো আগে থেকে জানি না, আমি রেডিও না যে কি নেবো না নেবো। আমি বলছি কী নেবো, বলে চলো দেখো কি নেবে। তারপরে প্রথমে ভাবলাম ফিঙ্গার রিং, কিন্তু আমার মানে ভেবেছিলাম এখানের জন্য আগের বছর নিয়েছিলাম সেই ভি শেপ রিংটা, তোমার এই আঙুলটার জন্য, রিং ফিঙ্গারটার জন্য। তারপরে ভাবলাম মিডিল ফিঙ্গারের জন্য একটা কিছু নেবো, কিন্তু মিডিল ফিঙ্গারের সাইজে কিছু হলোই না আমার এই ফিঙ্গারের জন্য। বলছে ম্যাম এক কাজ করুন অর্ডার দিয়ে যায়, অর্ডার দেবো, সেটা গৌহাটি পৌঁছাবে। তা বাবন বললো না যা নেবে আজকের দিনেই নেবে। আর বললাম যে মিষ্টি বলেছিল যে কিছু একটা সোনা নিস, তাই আমি বলেছিলাম যে সোনার টিপ একটা নিয়ে নেবো। তাও বলে টিপ নিয়ে কাজ নেই, তাহলে একবারে যখন দিতেই হবে গিফটই নিয়ে নাও, হয়ে যাবে। তো যাই হোক আমি ঢোকালো, আমি তো কিছু জানি না, দিয়ে একটা ইয়াররিং নিয়েছে, তোমাদের দেখাবো। তো ইয়াররিং নিলাম, তারপরে আবার ওখান থেকে আসলাম, এসোরা কেক নিল, কেক নিয়ে তারপরে আবার গেলাম একটা মিষ্টির দোকানের সামনে, ছানাপোড়া, যেটা আমরা ছানাপোড়া বলে, যাই হোক জানি না ঠিক ছানাপোড়া যাই হোক নিলাম। আর এত টেস্টি খেতে, এসে আমরা বসে বসে ওটাই খেলাম। তারপর বাবন বললো আমার একটু দরকার আছে, আমি নিচে থেকে আসি। বললাম ঠিক আছে, তখন আমি আর ওলি ফ্রেশ হই। তা ওই হলো, এতক্ষণ পর্যন্ত এইসবই চললো। তো শুধু উল্টো পাল্টা আমাদের আজকে ঘোরালো। তারপরে কি চলো ডিনার করে আসি, আনছি না, ওলিও বলছে না যাবো না কোথাও, ডিনার করবো না, চলো রুমে চলো। তারপরে রুমে কিছু আনিয়ে নেব। আবার কাল সকালেই আমাদের বেরোনো আছে, কাল সকালে আবার বাবনের আর এক জায়গায় কোথায় কাজ আছে, সেখানে যেতে হবে। তো সকালেই কালকে বেরোনো, আনছি না কোথাও যাবো না, এখন চলো সোজা রুমে চলো। অলিও বললো না যাবো না বাবা, চলো রুমে চলো, কিছু আনিয়ে নেবো। তো এখন বোধহয় অর্ডার করেছে কিছু, এখন আসবে। আর ও বললো আমি নিচে থেকে একটু আসছি, দরকার আছে। কারণ ঠিক আছে, ততক্ষণ আমরা ফ্রেশ হই। আমি এখন যাবো গিয়ে ফেস ওয়াশ করবো। বলি ফেস ওয়াশটা দিবি। লিঙ্গরাজ মন্দিরটায় গেলাম, মন্দিরটা এত সুন্দর, খুব সুন্দর। এই মন্দিরটা অ্যাকচুয়াল হচ্ছে শিব আর বিষ্ণু, মানে দুজনেরই একই যে রূপের, সেইটা মানে শিব ঠাকুরের, আমাদের শিবের যে লিঙ্গের যে মানে শিবের যে ইয়েটা দেখি সেইটা আছে, কিন্তু কোনো লিঙ্গ নেই। লিঙ্গর জায়গায় হচ্ছে বিষ্ণুর ওই যে কি বলে ওটাকে, বিষ্ণুর যে শিলাটা থাকে না, ওই শিলাটা, মানে বেডটা হচ্ছে শিবের, আর লিঙ্গর জায়গায় বিষ্ণুর যে শিলাটা হয়, বিষ্ণু পুজো যে আমরা শিলাটা করি, সেই শিলাটা। তো যাই হোক এত সুন্দর মন্দিরটা, মানে কি বলবো। আর ভেতরে তো শিবের পুরো যে 108টা যে মন্দির, পুরো 108টা মন্দির আছে, কিন্তু বহুত পুরনো। ওরা বললো ওটা, মানে বললো কত সেঞ্চুরি, 11 সেঞ্চুরি বললো যে মন্দিরটা, আর পুরীটা হচ্ছে 12 সেঞ্চুরি, এরম কিছু একটা। যাই হোক এত সুন্দর মন্দিরটা, খুব ভালো লাগলো গিয়ে আজকে। তো বাবন বলাতে একবারেই বললাম হ্যাঁ চলো। বাবন বলে চলো ঘুরে আসি, কালকে বেরিয়ে যাবো, আর যদি ভুবনেশ্বর ব্যাক না করি তাহলে কিন্তু যাওয়া হবে না। আনছি না চলো। তারপরে তাড়াতাড়ি করে রেডি টেডি হয়ে বেরিয়ে গেছিলাম। খুব ভালো লেগেছে মন্দিরটা ঘুরে,
ভীষণ সুন্দর। আর যদি ভেতরে গিয়ে ক্যামেরা করতে ভিডিও করতে পারতাম তো আরও সুন্দর লাগতো, কিন্তু সেটা তো পারিনি। তারপরে পুজো দিলাম, ভোগ নিলাম, ভোগও নিয়ে এসছি। ওরা ভোগ দিয়ে দিয়েছে, বলছে যেই ভোগটা দিল ড্রাই ওটা, কিন্তু ওটা 2 মাস থাকবে। বলছে আপনি এটা ফ্লাইটে হোক ট্রেনে হোক সবেতেই আপনি নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না, নিয়ে যাবেন, 2 মাস থাকবে ভোগটা। তো বেশ ভালো লাগলো। কি ফু দেবে? এটা ফুলে আমার মুখে ফুল হয়ে যাবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাম্মা, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ সো ওয়াও ওয়াও। বাবা হবে নাও না, আমি আগে খাওয়াই তোমার। এমা মায়ের পুরো নামটাই খাওয়াই দিলা তুমি? অদিতিয়াকেই খাওয়ালো। হ্যাঁ, মিষ্টি মুখের জন্য আমি এটাকে চুজ করেছি। ভালো কেকটা? হেভি খেতে। আয় বন্ধ কর। কেমন খেতে কেকটা? ভালো খেতে না? মিষ্টি মুখ তুইও? হ্যাপি বার্থডে। তো চলো দেখাই বাবন ক্যারাটল্যান্ড থেকে আমায় কি দিল। এই যে বাবন দিয়েছে এই ইয়াররিংটা। টিভি চলে উঠেছে বাবা। আমার তো খুব পছন্দ হয়েছে, নিজেই পছন্দ। 3-4টে মানে বার করেছিলাম, তার মধ্যে বাবনও বললো, অলিও বললো, আর আমার তো এটা পছন্দ হয়েই ছিল। বললো সবসময় পরার জন্য একটা নাও, যেটা সবসময় তুমি পরতে পারবে। তাহলে আমি ঠিক আছে, ওই জন্যই এটা নিলাম। আমি ফার্স্টে গিয়ে এটা আমার চোখে পড়েছিল। হ্যাঁ, অলি প্রথমে বলছে, মা আমি না এটা পছন্দ করেছি, মানে প্রথমেই দেখেছিলাম এটা আমার চোখে পড়েছিল। আর আমারও এটা পছন্দ হয়েছে। বাবনও দেখে বললো না এটা খুব সুন্দর ফুলি, ছোট্টর মধ্যে এটাই নাও। তো এটা নিলাম। এটাই হচ্ছে আমার এবার বার্থডে গিফট। তো চলো, তোমাদের সঙ্গে বলেছিলাম দেখাবো, দেখিয়ে দিলাম। আর এখন আমরা ডিনার করব। আর ডিনারে কি অর্ডার করে এনেছে বাবন? পুরো বারবিকিউ একটা সেট অর্ডার করেছে। কি বলে এটাকে? বাকেট হবে হয়তো, আমি জানি না, পাওয়া যাবে, বাবা অর্ডার করেছে। বাবন এই বাকেটটা নিয়ে এসছে বারবিকিউ, এর মধ্যে অনেক কিছু আছে। আগে ঢেলে নিতে হবে, তোমাদের দেখাচ্ছি। এটা আমরা আগেও খেয়েছি বাড়িতে, তো এটাই নিয়েছে। ফিশ চিকেন সবই আছে। তো দাঁড়াও ঢালি, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে রাতে ডিনার অর্ডার করা হয়েছে। এখানে সব স্ন্যাক্স আছে। এটা হচ্ছে মাটন কাবাব, এটা মাশরুম, এটা আলু টিক্কা টাইপের কিছু একটা, এখানে স্যালাড, এখানে চিকেন উইংস, এখানে চিকেন তন্দুর, আর এখানে আছে ফিশ তন্দুর, হ্যাঁ, চাটনি। আর এখানে আছে 3 রকম মিষ্টি দিয়েছে। এটা ব্রাউনি, এটা হচ্ছে গোলাপজামুন, ছোটো ছোটো গোলাপজামুনগুলো হয় বারবিকিউতে ওইগুলো, আর এখানে আছে হালুয়া। আর এখানে আছে ডাল মাখানি, রায়তা, এগ কারি, এটা ওটা চিকেনের কোনো প্রিপারেশান, রাইস, চাপাটি। ব্যাস এই হচ্ছে আজকে রাতে আমাদের ডিনার। গুড মর্নিং সবাইকে। আজকে নেক্সট ডে। কালকে রাতে ডিনার করার পর আর ব্লগ বানাইনি, সবাই একটু গল্প করছিলাম। তো এখন আমরা রেডি হয়ে নিয়েছি। এখন আমরা যাচ্ছি আর এক জায়গায়, কি একটা নাম, আঙ্গুল বোধহয়, হ্যাঁ, সেখানে বেরোচ্ছি, কারণ সেখানেও বাবনদের অফিস আছে। তো যাই হোক, অফিসের কাজ আছে আর কি। তো এই যে রেডি হয়ে নিয়েছি, এখন সবাই বেরোচ্ছি। আর ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে আমার কোনো নতুন ব্লগ দিলে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশানটা চলে যায়। আর আমার ব্লগগুলো ভালো লাগলে একটু ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলো। তো চলো, আজকের জন্য টাটা। দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে।